এভরিওয়ান গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 6টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠেছিলাম 4:45। উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে ও যে সকালবেলা গরম জল খাওয়া টাওয়া সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। সত্যি কথা বলতে ঘরের দরজাটা এখনও লাগানো হয়নি, সেহেতু আমার না ওই যে ঘুমটা ঠিকঠাক করে হয় না, যেহেতু ঘরের মধ্যে সমস্ত জিনিস বাইরে জিনিস আর এইভাবে ঘুমাতেও কারোরই ভালো লাগে না, একটা টেনশানেই আছি। যাই হোক, অনেক দিন ধরে বলছিলাম মেস্ত্রি দাদাকে এসে লাগানোর জন্য, তবে আজকে আসবে কালকে আসবে করে লাগানো হচ্ছে না। তো ভাবলাম ওনাকে আর বলবো না, অন্য আরেকজনকে বলবো। আমাদের বাড়ির সামনে ওই যে মেস্ত্রির দোকান আছে ওনাদেরকে বলবো, তবে ওখানে একটু রেটটা বেশি, তবে কিচ্ছু করার নেই, লাগাতেই হবে। আর দেখো, কালকে রাতে ভেবেছিলাম আমার ঘরটাকে গুছিয়ে নেব, কারণ জানো তো এখন তো শীতের ছোটোবেলা, কাজ করতে করতে কখন যে সময়টা পেরিয়ে যায় একদমই বুঝতে পারি না। আর কালকে রাতে আমি যেহেতু পিঠে বানিয়েছিলাম বাইরে উনুনে, সে বানাতে বানাতে আমার প্রায় 8টা মতো বেজে গেছে। কারণ ওই যে উনুনেটা একদমই ছোট, তার মধ্যে জ্বালানি নেই, আর প্যাকেট ট্যাকেট দিয়ে বানাতে গিয়ে আমার অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। ভীষণ পরিমাণে চোখ জ্বালা, একটু পরপর উনুনটা ভর্তি হয়ে যায়, সেখান থেকে ছাইগুলো উঠাতে হয়। এভাবে করে করে কিন্তু আমি পিঠেগুলো বানিয়েছি। তবে সে পিঠে বানিয়ে আবার ছেলেকে হোমওয়ার্ক করালাম, তারপরে রাতের রান্নাবান্না করলাম। সেহেতু জানো তো অনেকটাই আমার দেরি হয়ে গেছিলো, সেহেতু ঘরের কাজটা আর করিনি। ভাবলাম সকালবেলা বা একটু সময় লাগিয়ে করব, কিচ্ছু করার নেই, একা মানুষ তো, যেদিকে যায় আমাকেই করতে হয়। আর এখন সকালবেলা এই যে ঘরদোরগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর একটু পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম। শীতকাল তো, যতবারে মোছামুছি হয় না কেন প্রচুর ধুলো ওঠে, তারপরেও কিচ্ছু করার নেই, মুছতে তো হবে। আর সমস্ত জামা কাপড়গুলোকে না চেয়ারের মধ্যে জড়ো করে রেখে দিয়েছিলাম, আর সমস্ত জামা কাপড়গুলো উল্টে পাল্টে রয়েছে, তো যেখানে যেটা রাখার সেখানেই রেখে দিয়েছিলাম। আর কিছু জামা কাপড় আগে গোছানো ছিল, সেগুলো ওই আলমারিতেই রেখে দিয়েছিলাম, আর এই আলমারিতে যেটুকু রাখার সেটুকুই রেখেছিলাম। এটা আসলে ছেলের জন্যই কেনা, ছেলের জামা কাপড় রাখবো, তারপরেও আমাদেরও টুকিটাকি যেগুলো রেগুলার পরার সেগুলো রেখে দিয়েছি। চলো এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। আমার বাড়িটা আমার কাছে ভীষণ একটা প্রিয় জায়গা, জানো তো। প্রত্যেকটা মানুষের কাছে তার বাড়িটা যেরকমই হোক না কেন, ভাঙা হোক আর চূড়া হোক, কুঁড়োই ঘর হোক, সেটাই কিন্তু স্বর্গের মতন হয়। কারণ নিজের বাড়ির মতন শান্তি মনে হয় কোথাও পাওয়া যায় না। কারণ কি বলতো, আমি যখন পড়াশোনা করতাম তখন আমি না ভাড়া থাকতাম, 11-12, তারপরে যখন মাধ্যমিক দিয়েছি, তারপরে কলেজ লাইফে 3 বছর, MA 2 বছর, এরকম করে আমি ঠিক 6 বছরের মতন বাইরে ওই যে ভাড়া ছিলাম। সেহেতু ভাড়া থাকার কষ্টটা আমি কিন্তু বুঝি, কারণ ভাড়া থাকলে আমাদের অনেক কিছু নিয়ম মেনে কিন্তু চলতে হয়, একটু অনিয়মভাবে চললেই অনেক কথাই কিন্তু শুনতে হয়। তবে জানো তো, আমি ভাড়া ছিলাম এত বছর, কিন্তু আমি কখনোই কারো কাছে বা কেউ আমাকে কোনো কথাই বলতে পারেনি, কিন্তু অনেক সময় অনেক কথাই কিন্তু একটু মুখে না বললেও মুখের ভঙ্গিমা দেখেও কিন্তু আমরা অনেক কিছু বুঝে যাই। তো সেহেতু নিজের বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা 2 দিন পরেও করি, কোনো রকম অসুবিধা হয় না। ভাড়া থাকলে কিন্তু প্রত্যেকটা জায়গা আমরা কিন্তু পরিষ্কার করে রাখতে হয়, না হলে ওই যে কথা শুনতে হয়। সেহেতু বলি, নিজের বাড়িটা যেরকমই হোক না কেন, তার থেকে শান্তির মনে হয় আর কিছুই হতে পারে না। যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু আস্তে আস্তে ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এদিকে কাজকর্মগুলো সারতে সারতে 7:30 মতো বেজে গেছে। কারণ কি বলতো, ছেলেকে তো আবার স্কুলে নিয়ে যেতে হবে। বেশ অনেকটা দিন ধরে ঘরের ভিতরে প্রচুর ধুলো, আর সেই কারণে আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে বেশ ধুলো জমে গেছে। সেহেতু আর্টিফিশিয়াল ফুলগুলোকে একটু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে একটু রোদ্দুরে দিয়েছি। বেশি একটা ভিজেইনি, জাস্ট এমনি একটু ভিজিয়ে তারপরে ধুয়ে দিয়েছি। তারপরে গেছি ছেলেকে স্কুলে দিয়ে আসতে, এসে আবার কাজে লেগে পড়লাম। ওই যে পিঠে বানিয়েছিলাম, কালকে যে বেশ গুঁড়ো করেছিলাম, বেশ কিছুটা গুঁড়ো রয়ে গেছে, তো ভাবলাম কালকে যেহেতু ভাই চলে যাবে, সকালের টিফিন এটাই আমরা খাবো। তো বাইরে উনুনে বানাতে গিয়ে প্রায় আমার 1 ঘন্টা লেগে গেছে। যাই হোক, এদিকে পিঠেগুলো বানিয়ে খেয়ে দিয়ে আবারও কাজে লেগে পড়েছি। কাজ কিন্তু কখনোই শেষ হয় না, একটা কাজের পর একটা কাজ হাজিরে হয়। আসলে ঘর দুয়ারগুলো গোছানো না থাকলে কারোরই ভালো লাগে না।
আসলে ঘর দুয়ার আমি গোছাতে বরাবরই ভালোবাসি। আর কালকে না বালিশগুলো বানিয়েছিলাম, এগুলো বালিশ না কোষণের মতনই বানিয়েছিলাম। ওই যে আমার এক্সট্রা অনেক জামা কাপড় রয়ে গেছিলো, তো ভাবলাম আলনার মধ্যে জড়ো করে রাখবো না, আর ধুলো টুলো পরেই সেই জামা কাপড়গুলো খারাপও হয়ে যায়, আর ফেলতেও ভালো লাগছিল না, যেহেতু জামা কাপড়গুলো বেশ ভালো। তো সেগুলো দিয়ে আমি ছোট ছোট দুটো কোষণ বানিয়ে এই যে খুব সুন্দর করে খাটের মধ্যেই রেখে দিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে। এগুলো তো আর মাথায় দেওয়া যাবে না, ভীষণ শক্ত তো সে কারণে। আর এই যে আমি ওয়াল হ্যাঙ্গিংগুলো বানিয়েছি অনেকটা কষ্ট করে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এখন জায়গাতে প্রত্যেকটা জিনিস রেখে দিয়েছিলাম। আমার ঘরে দামি কোনো জিনিস নেই, যেটুকু আছে সবটা বেশিরভাগই আমি হাতে বানিয়েছি। আসলে কি বলতো, ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু ঘর সাজালে ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে এক এক করে আমি ঘরটরগুলো গোছাচ্ছি। আর আমার ভাই যেহেতু কালকে বাড়ি চলে যাব, ও কিন্তু ওর জামা কাপড় সমস্তটা গুছিয়ে প্যাক করে নিয়েছে। তো ভাবলাম চলো এই যে ঘরদোরগুলো গুছিয়ে আবারও ছেলেকে আনতে যেতে হবে, কাজ তো শেষ হয় না, কাজের পর কাজ আমাদের করতেই হয়। তবে জানো তো, ঘরদোর গুছিয়ে রাখলে আমার মনটা ভীষণ ভালো লাগে, কাজ করার এনার্জিটা কিন্তু পাই। যতক্ষণ কাজকর্ম আমি শেষ করি না ততক্ষণ কিন্তু আমি বসিও না। আর আজকে বেশ অনেকটা দিন ধরে আমার কাজটা কিন্তু অনেকটা পরিমাণে ছিল, তবে এবার থেকে কাজের পরিমাণটা কিন্তু ওই যে অন্যান্য দিনের মতো স্বাভাবিক হয়ে যাবে। আর দেখবে ঘর দুয়ারগুলো লাড়া পড়লে বুঝতেই পারো। আর আমাকে সুমা দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে ঘরটাকে অন্যভাবে গোছাতে পারতে। আসলে দিদিভাই কি বলতো, আমার ঘরটা যেরকমভাবে আছে, খাটটাকে আমি অন্যভাবে রাখলে, এই পাশে রাখলে দেখতে একদমই ভালো লাগে না, কারণ ঘরের সামনে দরজা, আর ওই পাশে রাখলে আমার যেহেতু এই ঘরে ঠাকুর বসানো, একদমই পাটা ঠাকুরের দিকে পড়বে। আর খাটের সাথে একটা লাইন আছে, মানে একটা না দুটো লাইন আছে, আর একটা হচ্ছে দরজার সাথে একটা লাইন আছে, ওখানেই ফ্রিজ রাখা যেত। তবে জানো তো, খাটের জন্য তো একটা লাইন বন্ধ হয়ে গেছে, আর একটা খাটের সাথে যে ফ্রিজটা আছে ওটাই কিন্তু আমি ফ্রিজের লাইনটা লাগিয়েছি। তাতে বেশ সুবিধা হয়, কারণ দরজার সামনে এত বড় ফ্রিজটা থাকলে গায়ের সাথে লাগবে, সাথে দরজার সাথেও লাগবে। আর আগে কিন্তু আমার কিন্তু খাটটা অন্যভাবেই ছিল, তখন এতটা ভালো লাগতো না, তবে এভাবে রাখাতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। জানি না, সামনের থেকে কিন্তু বেশ ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে আমি জানি না, তবে তোমরা একটু বলো তো, এবার একটু সাজিয়ে গুছিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তবে জানো তো, আমি অন্যভাবে রাখার চেষ্টা করেছিলাম, তবে ভাইও বলছিল এভাবে ভালো লাগছে না, এভাবেই ভালো লাগছে। তবে দেখা যাক এভাবে কতদিন থাকে। তবে জানো তো, মাঝে মধ্যে ঘরের লুকটা যদি চেঞ্জ করি, ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। ভাবলাম বেলা তো অনেকটাই হয়ে গেছে, ছেলেকেও নিয়ে এসে স্কুল থেকে। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছিলো। আসলে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি গেছিলাম, ওই যে ঘরের কাজ করানো হয়েছিল না, একটা টাইসের প্যাকেট রয়ে গেছিলো, তো সেটা আবার দোকানে ফেরত দিতে গেছি। ভাবলাম যেহেতু ভাই কালকে ভোরবেলা চলে যাবে, এই প্যাকেটটা নিয়ে ভীষণ অসুবিধা হবে, বাচ্চাকে নিয়ে কিভাবে ফেরত দেব। তো যেহেতু আমি গেছি এটা ফেরত দিতে, একটু সময় লেগেছে। বাড়িতে এসে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। আমিও কিন্তু দুপুরের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন এসেছি ঘরটাকে পরিষ্কার করতে, মানে গোছাতে, সাথে তো পরিষ্কার করতেই হবে। তো দেখো সময় কিন্তু চলে যায়, সকাল থেকে এক ফোঁটা বসার সময় হয়নি, একটা কাজের পর একটা কাজ করে যাচ্ছি। আর এখন এই যে ঘরটাকে টুকটুক করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে এখন গুছিয়ে রাখবো। যেহেতু ভাইয়ের টলেগুলো নামিয়ে নিয়েছে, ও কিন্তু গুছিয়েও নিয়েছে, তো ওই ঘরে রেখে দিয়েছে। ভাবলাম চলো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু সময় নিয়ে ঘরের কাজগুলো শেষ করব, তারপরে চান টান করবো আর কি। আর এই যে এখন ফটোগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, এই ঘরের কাজগুলো আমি কালকেও করতে পারতাম, তবে কালকের জন্য আর ফেলে রাখলাম না, যেহেতু ধুলোবালু হয়ে গেছে, সেগুলো পরিষ্কার না করলেও হচ্ছে না। আর দেখো টিভির পেছনেও না ঝুল হয়ে গেছে। দেখো আমি প্রত্যেক সময়, তোমরা সকলেই দেখো ঘর পরিষ্কার করি, তারপরেও ধর জানো তো, একটা দুটো দিন যদি ঘর পরিষ্কার না করা হয় তখন ঘরের অবস্থা ভীষণই খারাপ। যাই হোক, শত কষ্ট হলো এই কাজগুলো না করলে আমার ভালো লাগছে না। যাই হোক, এখন টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম, আর টিভি ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে যখন টিভি ক্যাবিনেটটা সেট করেছিলাম না, মাথার মধ্যে এমন কিছু আসেনি, একটু নিচু করে লাগাতাম, আর তাহলে হাতগুলো ঢুকাতে ভীষণ সুবিধা হতো। যাই হোক, এখন পরিষ্কার করতে বেশ অসুবিধা হয়, ঝাড়ু দিয়ে কোনো রকম পরিষ্কার করতে হয়।
আর এদিকে টিভি ক্যাবিনেটটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন জানলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। প্রচুর ধুলো হয় জানো তো, এই জানলাটা তো একদমই খুলি না, যেহেতু বুঝতে পারো প্রচুর ধুলোর কারণে। আর এখন তো শীতকাল, ধুলোর পরিমাণটা অনেকটাই থাকে, তারপরেও না পরিষ্কার করলে তো ভালো লাগে না। তো এই যে জানালাগুলো ভালো করে পরিষ্কার করে বন্ধ করে দিচ্ছিলাম। আর স্লাইডারের জানালা তো এমনি তো দেখবে ভীষণ পরিমাণে ধুলো হয়। আর নিচের যে সরু লাইনগুলো আছে এগুলো যদি পরিষ্কার না করা হয়, একটু জল টল পড়লে না ভীষণ কাদা কাদা হয়ে যায়। সেহেতু আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি এভাবে পরিষ্কার করে নিতে। আর আজকে ফার্নিচারগুলো পরিষ্কার করব কেরোসিন তেল দিয়ে, কারণ কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে ফার্নিচারগুলো বেশ ভালো থাকে আর ঘুনে টুনে ধরার কোনো চান্স থাকে না, বুঝতে পারো। আর ফার্নিচারগুলো দেখতেও কিন্তু ভীষণ চকচক করে। তো দেখো একটু গন্ধ তো লাগে, তবে কিন্তু বেশ সুন্দর পরিষ্কারও হয়ে যায়। যাই হোক, কাঠের ফার্নিচার কিন্তু সবসময় কিন্তু ওই যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে বেশ ভালো থাকে। আর এখন দেখো প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার নেই সেগুলো তো ফেলে দিই। আমি সবসময় ঘরের ভিতরে এটা সেটা জমিয়ে রাখি না, তবে মাঝে মধ্যে অনেক সময় এটা সেটা দরকারি জিনিস রাখতে হয়, তবে কখনো সেগুলো আবার দরকার নাও লাগে। আর যাই হোক, ব্ল্যাঙ্কেট ভেবেছি একটা তুলে রাখবো, যেহেতু কালকে ভাই চলে যাবে তখন একটা তুলে রাখবো, এখন তো লাগবে। তো ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে জায়গাতে গুছিয়ে রেখেছি। আর এই যে আমার সোফাটা যেখানে রেখেছি ভীষণ পরিমাণে জায়গাটা একদমই ছোট, বুঝতে পারো। একদমই জায়গাটা একদমই একটু বড় হলে বেশ ভালো হতো, তাহলে পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। সোফাটাও না প্রায় 15 দিনের মতো হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে না। ওই যে ভিতরটা আর কি, এমনি বাইরেটা তো সবসময় পরিষ্কার করা হয়। এটা ভীষণ পরিমাণে ভারী, আর ওটার চারপাশের কোণার মধ্যে প্রচুর ধুলো ঢুকে যায়, যেগুলো আমাকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয়। যাই হোক, এখন ভালো করে কেরোসিন তেল দিয়ে এই যে প্রত্যেকটা ফার্নিচার ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার ঘরে না প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের, অনেকটা কষ্টের জিনিস বলতে পারো। আর সেই জিনিসগুলো তো একটু যত্ন করতে হবে, আমি সব সময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। আর এই যে এখন দেখো সোফাটার কাভারগুলো আমি ধুয়ে দিয়েছি, টেবিলের কাভার সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো তো আর আজকে শুকায়নি, কারণ টেবিলের কাভারটা শুকিয়ে গেছে কিন্তু সোফার কাভারটা এখনও শুকায়নি। সেহেতু আমার বরের অনেকগুলো, ওই যে যখন মেচে থাকতো তখন অনেকগুলো বিছানার চাদর সিঙ্গেল সিঙ্গেল রয়ে গেছে। তো সেগুলো বর আসার সময় বাড়ি নিয়ে এসেছিলো। তো এগুলো একদমই নতুন, তো সিঙ্গেল বিছানার চাদরটাও পাতা হয় না। তো মাঝে মধ্যে আমি সোফার মধ্যে পেতে দিই, দেখবে একই রকম জিনিস কখনো দেখতে ভালো লাগে না। যেটা সোফার কাভার বলো, বিছানার চাদর বলো, টেবিল কাভার বলো, এগুলো যদি নিত্য নতুন পাতা হয় দেখতে বেশ ভালো লাগে। তবে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের পরিবারেরা সবসময় চাইলে কিন্তু এটা সেটা দিয়ে জিনিস সাজাতে পারে না, বারবার কিন্তু একই জিনিস দিয়ে আমরা ঘরটা সাজিয়ে রাখি। তবে বিছানার চাদর টাদরগুলো তো সবসময় ঘরে থাকে, এগুলো দিয়েও কিন্তু সাজানো যায়। তবে আরও অনেক বিছানা চাদর ছিল, তবে ভাবলাম এটাই পেতে দিই, এটাই সামনে পেয়েছি, তবে বেশ ভালো লাগছিল। যাই হোক, এখন আমার প্লাস্টিক ড্রয়ার বক্সটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর সাইড কর্নারে রেখে দিয়েছি। আগে তো সমস্ত কিছু আমি সামনে রেখেছিলাম, তারপরে যেহেতু ওই ঘরের সমস্ত জিনিসগুলো এই ঘরে ঢুকানো হলো, সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, এখন দেখো আমি যেহেতু প্লাস্টিক ড্রয়ার বক্সের উপরে একটা সুন্দর একটা আর্টিফিশিয়াল গাছ রেখেছি, সেই গাছটা রাখার জন্য এই যে আমি কিন্তু সমস্ত জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর পাথরগুলোও কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছিলাম সকালবেলা। আর সেগুলো খুব সুন্দর করে এই যে গাছটার চারপাশে দিয়ে দিয়েছিলাম। এগুলো ছিল ইটের টুকরো, যেগুলো আমি রং করেছিলাম, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই সমস্ত কিছু করেছি অনেক বছর হয়ে গেছে, প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে, তবে জিনিসগুলো দেখতে এখনও ভীষণ ভালো লাগে। যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না সমস্ত কিছু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো আমি কিন্তু টুকটুক করে মুছে নিয়েছিলাম। আর আমার এই ঘরে যেহেতু চারপাশে জিনিসময় জিনিস, সেহেতু আমাকে একটা সাইড করে করে পরিষ্কার করতে হয়, কারণ একটা সাইড করে না পরিষ্কার করলে আর একটা সাইড পরিষ্কার করতে করতে এই সাইডে পুরো ধুলো পড়ে যায়। এই যে টেবিলটা এক্ষুনি মুছেছি, তারপরে এই যে সাইডগুলো মুছতে মুছতে এটার মধ্যে আবার ধুলো পড়ে গেছে, সেজন্য তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি, না মুছলে যে কত ধুলো পড়তো, আর মোছার পরও এরকম ধুলো। যাই হোক, এখন সুন্দর করে টেবিলের ঢাকনাটাও শুকিয়ে গেছে, আমার আলাদা আর কোনো ঢাকনা ছিল না আর কি। তো এই যে টেবিলের কাভারটা আবারও পেতে দিয়েছি। আসলে কি বলতো, চাইলে তো অনেক কিছু কিনতে পারি না, তবে মেলার থেকে এই যে খুব সুন্দর একটা ফুলের টব কিনেছি, সাথে এই ফুলদানিটা কিনেছিলাম। এই ফুলদানিটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। গাছগুলোকেও বাইরে থেকে ধুয়ে পরিষ্কার করে পাতাগুলো নিয়ে চলে এসেছি, কারণ পাতার মধ্যে যদি ধুলো থাকে তাহলেও তারও নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
যাই হোক, এদিকে আমি ঘরদোরগুলো গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম, কারণ ঘরদোর পরিষ্কার করার পর ঘর তো মুছতেই হবে, তাই না? আমার কিন্তু ওই ঘর সমস্ত কিছু মোছা হয়ে গেছে, শুধু এই ঘরেরটা মোছা হয়নি। তো ভাবলাম চলো আগে ঘরটাকে মুছে নিই। মোছার পরও কিন্তু প্রচুর ধুলো বেরোচ্ছে, কারণ জানো তো সাদা টাইলস তো একটু নোংরা হয়ে থাকলে ভীষণ বাজে লাগে। যাই হোক, এতক্ষণ ধরে পরিশ্রম করার পর এই যে আমার ঘরটা দেখতে এতটা ভালো লাগছে। তবে আমি গুছিয়ে সংসার করতে বেশ ভালোবাসি, তবে আমার কুঁড়ে ঘরটাকে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি, সেটা কিন্তু শত কাজের মাঝেও। যাই হোক, এই যে কাজকর্মগুলো সেরে চান টান করে পুজো করে আবার রাতে রান্না করলাম। আজকে রাতে রান্না করলাম চিকেন, আর দুপুরবেলা মাছের ঝোল আর বাঁধাকপি ছিল। তবে এই যে ডিনারটা দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম।